হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি। কই মাছ করেছিলাম ফুলকপি দিয়ে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি কি নিয়ে নিয়েছি। ফুলকপি কেটে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা। তো এগুলো কেটে নিয়েছিলাম। এদিকে মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাছটাকে একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব, মেখে নেব ভালো করে। তো আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। তো লাগিয়ে নিলাম হলুদ আর নুনটা। এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই বানাবো, ভালো হবে তাই। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আপনারা তো বানিয়েছেনই এই রেসিপিটা, তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভাজা করে নিচ্ছি। তো একটু ঢেকে দিলাম, ফুলকপিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু ঢেকে দিয়েছি। তো ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজছি আমি। দেখুন এতটুকু লাল করে ভেজে আমি তুলে রাখলাম। ফুলকপি ভাজা হয়ে গেছে, তারপর আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব গোটা জিরে, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুতে একটু হলুদ আর নুন দিয়ে ভাজা করে নেব লাল লাল করে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগে আপনারা আমাকে জানাবেন। কারা কারা এভাবে বানান সেটাও জানাবেন। একটু ঢেকে দিলাম। একটু ঢেকে ঢেকে ভাজছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে যে তেলটা রয়েছে ওটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব, সফট হওয়া অবধি ভাজবো। তারপর ঢেকে দিলাম। তো পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসছে, একটু মিশিয়ে দিচ্ছি, খুন্তি দিয়ে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। তো মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমাদের ঘরে ঝোল বেশি লাগে, তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। আপনারা একটু কম দিলেও হবে,
আপনারা আপনাদের চয়েস মতো দিয়ে দিবেন। তো এখন ফুলকপি দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ঝোলের সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। কিছু সময় ঢেকে রাখছি। ঢেকে রাখার পর ঝোলটা বয়েল হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। হালকা হালকা করে নাড়িয়ে দেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো হালকা করে নাড়াচ্ছি। ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখুন আমাদের রেসিপি রেডি। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কারা কারা এটা ভালোবাসেন খেতে ফুলকপি দিয়ে কই মাছ, সেটাও জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন এইভাবেই। বাই বাই।